সম্পূর্ণরূপে উপত্যকা দখলে ইসরায়েলের পরিকল্পনা ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে আবারও আলোচনায় গাজা যুদ্ধ। পশ্চিমারা এই পরিকল্পনার কড়া সমালোচনা করলেও মুখে কুলুপ এঁটেছেন ডোনাল্ড ট্রাম্প। উপত্যকা সম্পূর্ণ দখলের পক্ষে না বিপক্ষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, বিষয়টি ইসরায়েলের ওপর নির্ভর করছে। ফিলিস্তিনিদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে মনোনিবেশ করেছে যুক্তরাষ্ট্র। I don't know what the suggestion is. I know that we are there now trying to get people fed. As you know, $60 million was given by the United States. So that's what I'm focused on. As far as the rest of it, I really can't say. That's going to be pretty much up to Israel. যত দ্রুত সম্ভব পরিকল্পনা কার্যকরে সেনাপ্রধানকে চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে পরিকল্পনা বাস্তবায়নে বেঁকে বসেছেন আইডিএফ-এর চিফ অফ স্টাফ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপত্যকা দখলের পরিকল্পনাকে সেনাদের জন্য ফাঁদ হিসেবে মনে করছেন সেনাপ্রধান ইয়াল জামির। এছাড়াও জিম্মিদের জীবিত ফেরত পাবার সম্ভাবনা নেমে আসবে শূন্যের কোঠায়। সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভা প্রস্তাবটি পাশ করলে পদত্যাগ করতে পারেন আইডিএফ প্রধান, যদিও নিজের পরিকল্পনা বাস্তবায়নে অটল ইসরায়েলি প্রধানমন্ত্রী। להשלים את תבוסת האויב בעזה, לשחרר את כל חטופינו, להבטיח שעזה לא תהווה יותר איום על ישראל. אנחנו לא מוותרים על אף אחת מהמשימות הללו, ואנחנו נעשה את זה יחד. উপত্যকা দখলের পরিকল্পনা বাস্তবায়ন না হলেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই ত্রাণ প্রত্যাশী। এদিকে মিশরের নেতৃত্বে বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে, যদিও ত্রাণের পরিমাণকে অপর্যাপ্ত বলছে জাতিসংঘ। To relax or to be full of praise or even hope for this drip of humanitarian aid, because we've been here before and it's almost like a game that is being played and there's such an immense amount of deprivation. গোটা ইউরোপ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানে মনস্থির করলেও ব্যতিক্রম লাটভিয়া। মঙ্গলবার ইসরায়েল সফরকালে দেশটির প্রেসিডেন্ট জানান, বর্তমান অবস্থায় ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না, তাই এমন কোনো পরিকল্পনা নেই লাটভিয়ার। Tāda vienpusēja atzīšana bez attiecīgās ANO drošības padomes rezolūcijas, bez attiecīgās ANO drošības padomes atzīšanas īsti neveicinātu. এদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে মঙ্গলবার তেল আবিবের মহাসড়ক অবরোধ করে ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার সময় শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ধরপাকড়ের পাশাপাশি পুলিশি নির্যাতনের অভিযোগও উঠেছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।